আমরা এখন মানব সমাজ এবং মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা আমাদেরকে একটা গল্পের আকারে বুঝতে হবে। তো গল্পটা হইল অরফিউসের কিচ্ছা। অরফিউস ছিলেন প্রাচীন গ্রিক মিথের এক ক্যারেক্টার। তিনি খুব ভালো বাজাইতে পারতেন, খুব ভালো একজন মিউজিশিয়ান ছিলেন। তো তার বউ ইউরিডাইসরে কামড়ায় সাপে এবং উনি মারা যান। তো অরফিউস বউরে ফিরে আনতে আন্ডারওয়ার্ল্ডে যান। তো আন্ডারওয়ার্ল্ডে দেবতা হেডিস এবং তার দেবী পার্সোফেনির রাজত্ব। তো ওইখানে গিয়া তিনি আর্জি জানান যে আমার বউরে আপনারা ফিরাইয়া দেন। কিন্তু তারা বললেন যে না, এটা তো সম্ভব না, যে মারা গেছে তারে তো আমরা ফিরাইয়া দিতে পারবো না। তো অরফিউস এই নিয়ে তাদের কথাবার্তা হয় এবং তারা এক সময় বলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার বাদ্য বাজাইয়া মিউজিক দিয়ে আমাদেরকে খুশি করতে পারো তাহলে আমরা তারে ফিরাইয়া দিব। তো অরফিউস তাদেরকে বাজাইয়া মুগ্ধ করে ফেলেন এবং হেডেস বলেন আচ্ছা ঠিক আছে, তোমার বউ ইউরিডাইসরে তুমি নিয়ে যাও, কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে তুমি ইউরিডাইস তোমার পিছনে যাবে, পিছে পিছে যাবে এবং দুনিয়াতে পৌঁছার আগ পর্যন্ত তুমি পিছে ফিরা দেখতে পারবা না আর কি। যে কিছু পিছে ফিরা যদি তুমি দেখো তাহলে সে কিন্তু মারা যাবে। তো অরফিউস বললেন আচ্ছা ঠিক আছে। তো তারা দুইজন ফিরতে থাকলেন। অরফিউস যাইতেছেন আগে আগে, পিছে পিছে যাইতেছেন আমাদের ইউরিডাইস, যিনি মৃত অবস্থা থেকে জীবিত হইয়া ফিরে আসতেছেন আর কি, লেজারাসের প্রত্যাবর্তনের মতো। তো এক সময় কি হইল যে অরফিউস পিছে থাকাইলেন দুনিয়াতে আসার আগেই, এবং ওইটাই তার ইউরিডাইসরে শেষবারের মতো দেখা হয়ে যায় এবং ইউরিডাইস আর ফিরে আসেন নাই, কারণ তিনি তো শর্তভঙ্গ করছেন। তো এটা একটা ট্র্যাজেডির গল্প, যে একজন মানুষ এত চেষ্টা করছে এবং তার প্রেম আসিল, শক্ত প্রেম আসিল, সে চেষ্টা করছে কিন্তু তারপরেও সে তার বউরে ফিরে পায় নাই। খুবই দুঃখের কাহিনী। তো এটা এই গল্পের আসলে অর্থটা কি? তো এটার অর্থ আসলে দুইটা জায়গায়। এক, আমরা যেটা বুঝি বা যেটা গল্পের মধ্যে আছে, যে মানুষের প্রেমের একটা শক্তি আছে এবং সে বিশ্বাস, ক্ষমতা দিয়া, পরিশ্রম দিয়া অসম্ভবরে সম্ভব করতে পারে। সে আন্ডারওয়ার্ল্ডে গিয়া তার মৃত বউরে ফিরে আনতে প্রায় পারছিল আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রথম ইয়ে। এবং দ্বিতীয় আরেকটা বিষয় আছে গল্পের, যেটা আন্ডারলাইং আর কি, মানে উপর থেকে দেখা যায় না। সেটা হচ্ছে যে অরফিউস কেন পিছনে ফিরে তাকাইছিলেন, কেন তিনি তাকাইলেন? তিনি তো ওইটা মানছিলেন হেডেসের কথা, যে তিনি পিছনে ফিরে তাকাবেন না। তো তিনি তাকাইছিলেন কারণ তার মনের ভিতরে একটা সন্দেহ জাগছিল যে আসলেই সে আসতেছে কিনা। তো এইটা, এবং এই গল্পের মূল মেসেজ হচ্ছে এইটাই, যে মানুষের সন্দেহ খুবই ডেঞ্জারাস এবং এটা মানুষের ধ্বংস করে ফেলে। সো এখন সন্দেহর তো বিভিন্ন ধরনের প্রকার আছে। হ্যাঁ, আমরা হয়তো যেমন মানুষ রিলেশনশিপে একটা সন্দেহ আছে, যে মানুষ মনে করে যে তার পার্টনার অন্য কারোর সাথে সম্পর্ক রাখতেছে কিনা, এটা এক ধরনের সন্দেহ। আরও নানা ধরনের সন্দেহ আছে, যেমন কোনো মানুষ তার এবিলিটির উপরে সন্দেহ করে, যে আমি ওইটা পারবো কি পারবো না, পারিব না ও কথাটি বলিও না, আর যে ওই রকম আর কি। তো এইটাও একটা সন্দেহ। মানে এই সকল ধরনের যে সন্দেহ আসে, সন্দেহের যে ফোর্স, এইটাই হলো দুনিয়াতে সব, মানে একমাত্র নেগেটিভ ফোর্স। সব নেগেটিভ ফোর্সের সমষ্টি হচ্ছে সন্দেহ। এবং যেমন প্রতিটা মানুষের ক্ষেত্রে তার লাইফ কিন্তু সমানভাবে যাবে না প্রতিদিন, এবং প্রতি সময়ে সমানভাবে যায়। কিছু সময় তার এটা ভালো যাবে, কিছু সময় খারাপ যাবে, কিছু সময় তার ডাউন যায়, হ্যাঁ, কিছু সময় সে চেষ্টা করেও দেখা যায় ভালো ফল পাইতেছে না। তো এইসব ক্ষেত্রে তারে ধ্বংস করে কে? তারে ধ্বংস করে হচ্ছে সন্দেহ। হ্যাঁ, এক তো সে পরিশ্রম করে পাইতেছে না, ওইটা এক জিনিস, এইটা সে রিকভার করতে পারবে। হ্যাঁ, এবং এটা ফিজিক্যাল এনার্জি বা তার মেন্টাল একটা শ্রম এইখানে যাইতেছে। কিন্তু যদি তার ভিতরে সন্দেহ আসে যে না, আমি এটা পারবো না, আমি হয়তো ওইটার জন্য ক্যাপাবল না, আমি হয়তো যোগ্য না, তাহলে ওই জিনিসটা একসময় বিশ্বাসে পরিণত হবে, তার ওই সন্দেহটা, এবং সে ওইখান থেকে আর বের হইতে পারবে না।
যেমন মানুষের নেগেটিভ থটস কীভাবে কাজ করে, নেগেটিভ সে চিন্তা করতেছে, এবং এইটা একটা সেলফ ফুলফিলিং প্রফেসির মতো আর কি। সে বিশ্বাস করতেছে এইটা, এই জন্য আসলে সে একটা কাজ করতেছে যেটার ফলে আসলে ওই জিনিসটাই হইতেছে। যেমন একজন স্টুডেন্ট, সে মনে করতেছে যে আমি হয়তো অঙ্কে ভালো না, এই জন্য সে অঙ্ক করতেছে না বা প্রস্তুতি নিতেছে না, যার ফলে সে অঙ্কে খারাপ করতেছে। তো এটা প্রথমত হচ্ছে তার বিশ্বাস, যেটা একটা কাজরে প্রভাবিত করতেছে, যে যেই বিশ্বাসের কারণে সে অঙ্ক করতেছে না বা প্র্যাকটিস করতেছে না, এবং যার ফলে সে অঙ্কে খারাপ করতেছে, এবং তার মূল বিশ্বাসটাই শক্তিশালী হইতেছে। সেলফ ফুলফিলিং প্রফেসি এইভাবে কাজ করে সার্কুলার ইয়েতে। তো এইটা আর কি, যে সন্দেহের ক্ষতিটা খুবই মারাত্মক। এবং আমার কাছে মনে হয় যে অরফিউস গল্পের, অরফিউসের যে কিচ্ছা আছে, এই কিচ্ছার মূল মেসেজটা হচ্ছে এইটা, যে সন্দেহ খুবই খারাপ, এবং এটা মানুষের সমস্ত অর্জনরে নষ্ট করে দিতে পারে। এবং মানব জাতির অনন্ত সংগ্রাম হচ্ছে সন্দেহের বিরুদ্ধে। তো এই হইল একটা গল্প। এখন আমরা আরেকটা গল্পে যাই। একজন বিরাট স্কলার ছিলেন, তার নাম হলো ফখরুদ্দিন রাজি। তিনি একদিন যাইতেছেন রাস্তা দিয়া, তার পিছিয়ে পিছিয়ে মানুষের ভিড়, কত বড় স্কলার যাইতেছেন। হ্যাঁ, তো একজন বৃদ্ধ মহিলা ছিলেন রাস্তার পাশে, তিনি দেখলেন ব্যাপারটা। তার পাশের প্রতিবেশী, তিনি জিজ্ঞেস করলেন, উনি কে, তার পিছিয়ে এত লোক কেন? তো প্রতিবেশী অবাক হয়ে বললেন, আপনি জানেন না উনি কে? উনি সেই বিখ্যাত ফখরুদ্দিন রাজি, সংশয়বাদীদের সংশয় দূর করে দেন তিনি। উনি এত জ্ঞানী যে আল্লাহর অস্তিত্বের পক্ষে 70টা প্রমাণ দিতে পারেন। তখন বৃদ্ধ মহিলা বললেন, বেশ জোরের সাথেই তিনি বললেন, তার ভেতরে আল্লাহর অস্তিত্ব নিয়ে 70টা সন্দেহ না থাকলে 70টা প্রমাণের তো কোনো দরকার ছিল না। তো ফখরুদ্দিন রাজি রাস্তা দিয়ে যখন যাইতেছেন, এই কথা শুনে দিন দাঁড়াইয়া যান। দাঁড়াইয়া গিয়া তিনি সকলরে বলেন যে এই বৃদ্ধ মহিলার মতো আল্লাহর প্রতি বিশ্বাস তোমাদের থাকতে হবে, তা না হইলে হবে না। তো এই যে গল্পটা, এইটাও কিন্তু বিশ্বাসের পক্ষে বলে এবং সন্দেহের বিরুদ্ধে বলে। তারপরে আমরা হিন্দু লাইন থেকে আরেকটা গল্প বলি। আমাদের তো একটা সব জায়গা থেকে একটা আনতে হবে, গ্রিক ফিলোসফি থেকে একটা, বা গ্রিক কালচার থেকে একটা, ইসলামিক কালচার থেকে একটা, হিন্দু কালচার থেকে একটা। হিন্দু কালচার থেকে যদি আনতে হয় তাহলে আমাদের মহাভারতে যেতে হবে। তো মহাভারতে যখন আমাদের মহাভারতের যুদ্ধ যখন শুরু হয় আর কি, পরযুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ ছিলেন। তো কৃষ্ণর কাছে দুর্যোধন আসেন এবং আমাদের অর্জুনও যান। তো দুইজন যান এবং তারা তো সাহায্য চান। তো তখন কৃষ্ণ তার কাছে তো ছিল 10 লক্ষ না 12 লক্ষ ছিল, নারায়ণী সেনা ছিল, যাদব সেনা, এবং খুব বীর তারা ছিলেন আর কি, খুব বড় একটা সৈন্যদল ছিল। এবং আরেক দিকে হইল কৃষ্ণ আর কি, মানে কে কারে নিবেন। তো দুর্যোধন রাজি হইলেন নিতে 10 লক্ষ নারায়ণী সেনারে, কারণ তিনি মনে করছেন যে না, এরা তো বীর, এরা তার লাভ হবে এদেরকে নিতে। আর অর্জুন নিলেন হইল কৃষ্ণরে। তো এখন সাধারণ লজিকে কি বলে, যে একজন মানুষ বা একজন ব্যক্তি, তিনি হয়তো তার পাওয়ার আছে, তার ঐশ্বরিক পাওয়ার আছে, কিন্তু উনি কি এই 12 লক্ষ বা 10 লক্ষ সেনার চাইতে শক্তিশালী? তো এটা কিভাবে মানুষ ঠিক করবে? তো এইখানে আসলে কোনো যুক্তি কাজ করে না, এটা হচ্ছে বিশ্বাস কাজ করে। তো অর্জুনের এখানে বিশ্বাস ছিল যে না, কৃষ্ণ আসলে গড, এবং তার একটা ঐশ্বরিক পাওয়ার আছে, এবং তিনি যেই দিকে যাবেন সেই দিকে ধর্ম থাকবে, এবং যেই দিকে ধর্ম থাকবে ওই দিকেই জয় নিশ্চিত, বা ওই দিকেই জয় হবে। আর দুর্যোধন ওইটা আসলে ধরতে পারেন নাই। তার কাছে মনে হয়েছে যে না, আমি 12 লক্ষ বা 10 লক্ষ যে সেনা আছে, যাদব সেনা আছে, এদের নিলেই আমার লাভ হবে। তুমি একজন কৃষ্ণ কি করবেন? এবং তিনি তো ওইখানে যুক্তি দেন যে তিনি অস্ত্র ধরবেন না বা কোনোভাবে প্রভাবিত করবেন না কৃষ্ণ আর কি যুদ্ধে। তো এইসব শর্তের অধীনে তিনি যুদ্ধে যান, কিন্তু আমরা দেখতে পাই পরবর্তীতে কি কৃষ্ণর কারণেই কিন্তু যুদ্ধে পাণ্ডবেরা জিতেন, কারণ কৃষ্ণ নানাভাবে তার প্রভাব বিস্তার করছেন এই যুদ্ধে।
তো এইটা এইটাও একইভাবে আসলে এই মানে এই সিদ্ধান্ত যখন আসে আর কি, কে কোনটা নিবেন, ওই সিদ্ধান্তের মধ্যে যে যাদব কেউ নেয় যাদব আর কেউ নেয় হইল লক্ষ্যনারায়ণী সেনা। তো যে যাদব নেয় তার একটা বিশ্বাস থাকে, ওই বিশ্বাস থেকেই সে নেয়। আর তার মধ্যে যদি ওই সংশয়টা থাকতো তাহলে সে এই জিনিসটা নিত না এবং আলটিমেটলি তার এইখানে লস হইতো। তো এই তিনটা গল্প প্রায় কাছাকাছি, কাছাকাছি মানে সব একই রকম না অবশ্য, তিন ধরনের গল্প, বাট তিন ধরনের গল্প দিয়া এই জিনিসটাই আমরা বুঝতে পারলাম, বা এই জিনিসটাই আমাদের বোঝা উচিত এখানে আমার কাছে মনে হয় যে সন্দেহ খুবই ধ্বংসাত্মক এবং এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে যে সন্দেহ কিভাবে কাজ করে, সংশয় কিভাবে কাজ করে, এবং এর ডিস্ট্রাকটিভ পাওয়ার সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আর এর কাউন্টারে যে ফোর্স আছে এটা হচ্ছে বিশ্বাসের ফোর্স। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, মানুষ বলে। বিশ্বাসে অনেক কিছুরে সম্ভব করে ফেলতে পারে। এইটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ।